সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মা লক্ষ্মী একটা ছবি কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ইউর মতো এঁকে দিলাম, তারপরে আমরা ডিমের মতো একটা এঁকে দিলাম, তারপরে চূড়া এঁকে দিচ্ছি। চূড়াটা কেমন করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই হয়ে গেল চূড়া। এপাশ দুপাশে চুল দিয়ে কান দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে চোখ বুরু আঁকছি, বুরু এঁকে বুরুর নিচে চোখ। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। ভিডিওটা খুব মন দিয়ে তোমরা দেখো, কেটে কেটে দেখবে না, খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। চোখ নাক মুখ এঁকে নিলাম, কান এঁকে কানে একটা দুল এঁকে দিয়েছি, আর এবার গলায় এঁকে গলায় একটা গয়না দিয়ে দিলাম, একটা বড় মালা দিয়ে দিলাম। এটা মালাটা ফুলের মালা করব। আর এখানে হাত করে দিলাম আশীর্বাদের হাত। এবার আমরা এখানে মাঝখানে আরেকটা মালা দিয়ে দিলাম, সেটা গহনা। এবার কোমরে একটা কোমরের অংশটা এঁকে দিলাম। তারপরে আমরা এই দিকের হাতটা আঁকছি। এবার এখানে একটা কলসি আঁকবো। কলসিটা এখানে এঁকে আমরা হাতটাকে, কলসিটা একটু বড় করলাম, একটু ছোট এঁকে ফেলেছিলাম, একটু বড় হবে। তারপরে হাতটাকে দেখো এখান থেকে এইভাবে হবে, হাতটা কলসিটা ধরাটা এইভাবে হবে। এবার উপর দিকে একটা হাত আঁকলাম, দুপাশে দুটো হাত। আঙ্গুলগুলোকেও এঁকে দিলাম। এর মাথায় দুপুরে দুটো হাতে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলটা দেখো কেমন করে আঁকলাম। মাঝখানে পাপড়িটা এঁকে চারদিকে কটা পাপড়ি দিয়ে দিলাম, নাকে একটা নথ দিয়ে দিলাম, কপালে টিপ। এই হয়ে গেল আমাদের লক্ষ্মী ওপর পোর্শনটা আঁকা। এবার নিচের দিকে আমরা এই কোমরের মধ্যে একটা কাপড়, আলাদা কাপড় পরিয়ে দিলাম, এখানে শাড়িটার ভাঁজ দিয়ে, পায়ের দুটো থাইয়ের ভাঁজ দিয়ে এখানে আমরা পদ্ম ফুলটাকে এঁকে দিচ্ছি। মাঝখানে পাপড়িটা এঁকে তারপরে দুপাশে তিনটে তিনটে করে পাপড়ি এঁকে দিলাম। এখানেও তাই মিডিলের পাপড়িটা এঁকে তারপরে আবার এপাশে তিনটে ওপাশে তিনটে পাপড়ি এঁকে দিলাম। এখানে হাতটা ঠিকঠাক করে দিতে হবে, একটু ওপর দিকে হবে হাতটা, তাহলে নিচের পোর্শনটা দেখালে দেখতে বেশি ভালো লাগবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা জল রং করব। তার আগে এখানে একটা প্যাঁচা আঁকা বাকি আছে, সে প্যাঁচা আঁকাটা আমরা করে দিচ্ছি, কারণ লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা। এখানে প্যাঁচাটাকে কেমন করে আঁকছি দেখে নাও। এই আমাদের প্যাঁচা আঁকা হলো, একটা শঙ্খের ওপর বসে আছে, শঙ্খটা আঁকলাম, আর এখানে পদ্মপাতা এঁকে দিলাম। এখানে আরেকটা পাতা, আরও দুটো পাতা এঁকে উপর দিকে একটা পদ্মর কড়ি এঁকে এখানে একটা পাতা এঁকে দিলাম, এখানে একটা কড়ি এঁকে আবার একটা পাতা এঁকে দিলাম। এবার আমরা জল রং করব। জল রংটা করার আগে, যেহেতু আমি হ্যান্ডমেড পেপারে করেছি, তাই জল দিয়ে ভিজিয়ে নিলাম পুরো কাগজটা, তারপরে একটু ন্যাকড়া দিয়ে স্পঞ্জ করে নিয়ে বা ফ্যানের হাওয়ায় ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আমরা রং করব। উপর দিকে একটু গ্যাম্বো জিওলো দিয়ে ভরাট করে দিচ্ছি, প্লেন ভরাট করবে। তারপর নিচের দিকে যখন আসবে তখন ওই গ্যাম্বোজের সঙ্গে একটু স্কারলেট মেশালে এই অরেঞ্জ কালারটা এসে যাবে। এই অরেঞ্জ কালারটা দিয়ে আমরা নিচের দিকটা ভরাট করে দিলাম, ওপর দিকে একটু সাইডে সাইডে একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে আমাদের নিচের পোর্শনটা, সেটা আমরা কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু, যেটা তোমাদের কাছে থাকবে সেটা দিয়ে সমান করে ভরাট করে দেবে, প্লেন ভরাট করে দেবে। সামনের দিকে পাতাটাগুলো বাদ দিয়ে, পদ্মের কড়ি টড়িগুলো বাদ দিয়ে সুন্দর করে সমান করে ভরাট করে। এ হয়ে গেল আমাদের ভরাট করা। এর মাঝখানে মাঝখানে একটু
নীল রঙটা দিয়ে আর একটু একটু ডিপ ডিপ করে দিলাম, একটু দাগ দাগ করে দিলাম। এবার স্কিন কালার একটু ব্রাউনের সাথে একটু অরেঞ্জ এই কালারটা মিশিয়ে নিয়ে, মানে অরেঞ্জ আর ব্রাউন এই দুটো কালার মিশিয়ে নিয়ে হালকা হালকা করে লাইট লাইট করে এখানে ভরাট করে দিচ্ছি। অরেঞ্জ কালারটা আমাদের বাড়ানোই ছিল, সেখানের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি। আর গ্যাম্বোজ ইয়েলো দিয়ে যেখানে যেখানে গহনাগুলো আছে, সোনার গহনা, সেখানে সেখানে আমরা সেই গহনাগুলো শাড়ির পাড় সমস্ত জায়গাগুলো সমান করে ভরাট করে দেবো। এখানে কলসিটার একই কালার দিয়ে ভরাট করে দিলাম, গ্যাম্বোজ দিয়ে ভরাট করে দিলাম। আর পদ্ম ফুলটা আমরা কারমাইন, যেটা ক্রিমসন যে রেডটা, সেই রেডটা দিয়ে সমান করে হালকা করে ভরাট করে দিচ্ছি। খুব ডিপ করবে না, আবার খুব লাইটও না, একটা মোটামুটি একটা করে যেমন রঙটা বোঝা যায় সেইভাবে আমরা জল দিয়ে পাতলা করে রঙটা গুলে নিয়েছি, তারপরে সমান করে ভরাট করে দিচ্ছি। ডিপ লাইট এখন করার দরকার নেই, প্লেন ভরাট করে দেবে। ওপরে যে ফুলের কুড়িগুলো সেগুলো আমরা হালকা করে ভরাট করে দিলাম, আর নিচের দিকে একটু কড়িগুলো নিচের দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে ওর সাথে মিলিয়ে দিলাম। পাতাগুলো চারদিকে স্যাপ গ্রিন দিচ্ছি, মাঝখানটা একটু লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দেবো। এই হলো চারদিকে আমরা দিয়ে, তুলিটা একটু ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে একটু লেমন ইয়েলো দিয়ে তারপরে এর সাথে মিলিয়ে দেবে। এই হয়ে গেল পদ্ম পাতা। উপরের দিকে ইয়েগুলো বাকি ছিল পাপড়ি কয়েকটা, সেই পাপড়িগুলো করে দিচ্ছি। এখানে ফুলগুলোকে আমরা হালকা করে ভরাট করে দিচ্ছি। যারা ভিডিও দেখে ছবি আঁকবে তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, তারপরে যখন ছবি আঁকবে তখন ভিডিওটা তোমরা 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে আর ছবি আঁকবে, তাহলে তোমাদের করতেও সুবিধা হবে এবং কখন তোমাদের ছবি আঁকা শেষ হয়ে গেছে, কখন ভিডিও শেষ হয়ে গেছে বুঝতে পারবে না। ভিডিও শেষ, তোমার ছবি আঁকাও শেষ। তা যাই হোক, ভিডিওতে অনেক কারণে একটু ফাস্ট করতে হয়, তোমরা তো এত তাড়াতাড়ি আঁকতে পারবে না। তোমরা খালি ওই জন্য দেখে নেবে যে কীভাবে করছি, কোন রঙটা কোথায় কীভাবে দিচ্ছি। দরকার হয় ফোনটাকে বন্ধ করে একটু দেখে নিয়ে আবার একটু করলে, আবার একটু দেখে নিয়ে করলে তাহলে কাজটা ভালো হবে, করতেও সুবিধা হবে। এখানে আমরা ব্লাউজটা গ্রিন করে দিলাম, স্যাপ গ্রিন, আর অরেঞ্জ কালারটা একটু ডিপ করে আমরা শাড়ির মধ্যে ভরাট করে দিচ্ছি। তোমরা লাল শাড়িও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে অরেঞ্জ করেছি। গ্যাম্বোজ আর স্কারলেট মেশালে অরেঞ্জ কালার হয়, স্কারলেটটা এখানে একটু বেশি আছে, ওই জন্য অরেঞ্জটা একটু ডিপ হয়েছে। চুলটা ব্রাউন আর একটু ব্ল্যাক মিশিয়ে কালচে ব্রাউন দিয়ে চুলটাকে আমরা ভরাট করে দিচ্ছি। দুপাশে চুলই সমান করে ভরাট করে দেবে এই কালচে ব্রাউন দিয়ে। চুলটা এই পর্যন্ত চলে আসবে। প্যাঁচার ঠোঁট, পা এগুলো একটু অরেঞ্জ কালার করে দিলাম। এবার আমরা মুখের মধ্যে সেকেন্ড টোন দেবো, একটু শেড দেবো। একটু বানসায়না মিশিয়ে নিয়ে যে কালারটা গায়ে চাপিয়েছিলাম তার সঙ্গে একটু বানসায়না মিশিয়ে নিয়ে এই শেডগুলোকে আমরা করে দিচ্ছি। অল্প অল্প করে রং দেবে, আর একটা তুলি দিয়ে সুন্দর করে আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে, একটা দিয়ে রং দেবে আর একটা দিয়ে মিলিয়ে দেবে। এবার আমরা মিলিয়ে দিলাম। অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি। এবার শাড়িটার মধ্যে আমি কারমাইন রেডটা ওর তার সাথে ব্রাউন মিশিয়ে নিয়ে আরও ডিপ করে নিয়ে এই দাগ দাগগুলো দিয়ে দিচ্ছি। সরু সরু করে দাগ দাগ দেবে, তারপরে তুলি ধুয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে রঙগুলোকে একটু একটু জাস্ট মিলিয়ে দেবে। পুরো ভূত করে দেবে না, মিলিয়ে দেবে না, একটু একটু যেন দাগগুলোকে বোঝা যায়, শাড়ির ভাঁজগুলো যেন দেখা যায়, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে বানসায়না দিয়ে যে গহনাগুলো আছে সেই গহনাগুলোর মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি, বা আউটলাইন বর্ডার লাইন করে দিচ্ছি, আর একটু শেড যেখানে দরকার সেখানে দিয়ে দিচ্ছি। ডিজাইনগুলো খুব মন দিয়ে করবে, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। টোটাল ছবিটাই একটু মন দিয়ে দেখতে হবে। কথায় আছে কালি কলম মন লেখে তিনজন, এখানে কালি কলম বলতে তোমাদের রং তুলি আছে, আর তোমার মনটা যদি থাকে তাহলে তো অনায়াসেই সুন্দর সুন্দর ছবি আঁকা হয়ে যাবে। সরি।
কলসিটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। শাড়ির মধ্যে, সমস্ত গহনার মধ্যে, শাড়ির পাড়গুলোর মধ্যে আমরা এই ডিজাইনটাই ব্রাউন দিয়েই করে দেবো। ব্রাউন বলতে বানসায়না, যেটা রঙের বাক্সে যেটা বানসায়না লেখা থাকে সেটা দিয়ে এই ডিজাইনগুলো করে দিচ্ছি। এই পার্টটার মধ্যে আমরা করে দিলাম। আর কোমরের যে কাপড়টা রয়েছে সেই কাপড়টার মধ্যে আমরা ব্লু, পুশিয়ান ব্লু দিয়ে দাগগুলো দিয়ে দেবে। আগে হালকা করে আল্ট্রামেরিনটা দেওয়া আছে, তোমরা আল্ট্রামেরিনও দিতে পারো, কোবাল্ট ব্লু দিতে পারো, তারপরে পুশিয়ান ব্লু দিয়ে এই দাগগুলো দিয়ে দেবে। এখানে চুলগুলো আমরা শেডগুলো ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, বাট ব্ল্যাকটা ডাইরেক্টও দিয়ে দিতে পারো। আগে যে কালারটা ছিল তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, অথবা ব্ল্যাক কালারটা ডাইরেক্ট দিয়ে এইভাবে তোমরা চুলের ভাঁজগুলো দিয়ে দেবে। একটা একটা করে সুন্দর করে সাজিয়ে চুলগুলোকে দেবে, দেখতে ভালো লাগবে। এবার আমরা চোখ করছি, চোখের উপরের লাইন নিচের লাইন সব ব্ল্যাক দিয়ে করে ব্রাউন দিয়ে ঠোঁট, নাকের দাগটা, ঠোঁটটা একটু ক্রিমসন নিয়ে নেবে, ক্রিমসন দিয়ে ঠোঁটটাকে করে দিলাম। এখানে কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে মালাটার মধ্যে একটু একটু শেড দিয়ে দিচ্ছি, এভাবে একটু ঝিরিঝিরি করে দাগ দিয়ে দেবে। বানসানাটা একটু ডিপ করে আমি, মানে স্কিন কালারের সঙ্গে একটু বানসানা মিশিয়ে একটু ডিপ করে এখানে আঙ্গুলের লাইনগুলো বর্ডার লাইন টেনে একটু ছবিটা আর একটু রিলিভ করছি। আঙ্গুলগুলোর মধ্যে একটু দিয়ে দেবে। কানের যে দুলটা ছিল সেটার মধ্যে একটু ব্রাউন দিয়ে দাগ দিয়ে দিলাম। একটু সেই পদ্ম ফুলগুলোর মধ্যে এইভাবে একটু ঝিরিঝিরি করে দাগ দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। সেটা কারমাইন দিয়ে করবে, ক্রিমসন দিয়ে, ক্রিমসন বা কারমাইন যেটা। এখানে পদ্ম ফুলের মধ্যে আমরা সেই একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ির ডিফারেন্স বোঝানোর জন্য একটু একটু করে শেড দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে পদ্ম ফুলের মধ্যে আমরা ওই লাইন করে সরু করে দাগ দিয়ে দিচ্ছি। এই শেডগুলো একটু দেখে মন দিয়ে করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমরা যারা ছোটোটা যারা দেখে করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখেন তাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। পদ্মফুলের নিচের পাপড়িগুলোর মধ্যে আমরা সেই একইভাবে একই সিস্টেমে করছি, আর যেখানে একটু ডিপ দিচ্ছি সেখানে একটু ডিপটাই দিয়ে দেবে। তোমরা একটু যদি মন দিয়ে দেখো, একটু বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। কনফিডেন্স লেভেলটা যদি বাড়ে তাহলে তোমরা যে কোনো ছবি দেখেই করতে পারবে। আমি পারবো এইটা মনের মধ্যে আনতে হবে, আর ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে হবে কোথায় কী কালার দিচ্ছি। এখানে আমরা একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়েছি, নিয়ে এই দাগগুলো একটু দিয়ে দিলাম, পাতার ভাঁজগুলো দিয়ে দিলাম। এখানে ইয়েলো কালারের সঙ্গে একটু বানসানা মিশিয়ে নিয়ে আমরা প্যাঁচার গায়ের শেডগুলো দিয়ে দিচ্ছি, পাখনার দাগগুলো দিয়ে দিচ্ছি। বুকের মধ্যে একটু ছিটছিট দিয়ে দিলাম, কপালের দাগটাও দিয়ে দিলাম। চোখের মণিটা কালো করে তার চার সাইডে একটু কালো বর্ডার করে দিলাম। ঠোঁটের মধ্যে একটু শেড দিয়ে দিলাম বানসানা দিয়ে। শঙ্কটার মধ্যে একটু কোবাল্ট ব্লু দিয়ে বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে একটু শেড দিয়ে দেবে। জলের মধ্যে একটু পুশিয়ান ব্লু দিয়ে একটু দাগ করে দিচ্ছি। তোমরা বাড়িতে দেখে অবশ্যই করবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আমার শেখানো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট তারা দেখে করুক। এভাবে দেখে যদি প্রতিনিয়ত তোমরা আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করো, আমি 100% গ্যারান্টি যে তোমরা অনায়াসেই শিখে যাবে। এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে সবাই। সব শেষে তোমরা হলুদ আর সাদা মিশিয়ে এইভাবে গিনিগুলো পড়ছে সেটা একটু দিয়ে দেবে, তাহলেই ছবি শেষ হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।